আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড তাপদাহ, এবং ধারণা করা হচ্ছে এল নিনো এই পৃথিবীতে আসছে। আমি বেশ কয়েক বছর আগের মাহফিলে এই এল নিনো নিয়ে অনেক মাহফিলে কথা বলেছি। এল নিনো অলরেডি পৃথিবীর দিকে একেবারে সন্নিকটে, পৃথিবীতে খরা লেগে যাবে, দুর্ভিক্ষ হতে পারে এমন একটা সম্ভাবনা পৃথিবীবাসী এখন মনে করছে। এই প্রচণ্ড গরম, একদিকে প্রচণ্ড খরা লেগে যাবে, শস্য সব নষ্ট হয়ে যাবে, অন্যদিকে পৃথিবীর অনেক প্রান্তে প্রচণ্ড বৃষ্টি হবে। এটার নাম এল নিনো। সমুদ্রপৃষ্ঠের একদিকের পানি গরম, অন্যদিকের পানি ঠান্ডা। বহু জায়গায় এখন এটা প্রমাণিত হয়েছে। এটা আবিষ্কার হয়েছিল, জেলে মাছ ধরতে গিয়েছে, একদিকের পানি দেখে ঠান্ডা, একদিকের পানি দেখে গরম। তখন সে তার ভাষায় বলেছিল এল নিনো, একদিকে গরম একদিকে ঠান্ডা। তো এই প্রচণ্ড এই অবস্থাটা এখন এটা ব্যাপক আকারে একটা পরিবেশ বিপর্যয় হিসেবে পৃথিবীতে এখন নেমে আসছে। তো যদি এই প্রচণ্ডভাবে যদি নেমে আসে, এর আগে আমাদের কিছু করণীয় আমল আছে কিনা? হ্যাঁ, আমাদের 1 নম্বর করণীয় আমল হচ্ছে যে কোনো বিপদ আসার সম্ভাবনা দেখলেই আল্লাহর কাছে বেশি থেকে বেশি তওবা করা। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। অনেক বেশি আল্লাহর দিকে তওবা করেন। এখন অনেকগুলো ভাইরাস, যেটা করোনার চাইতে ভয়াবহ ভাইরাস, ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এই দুর্ভিক্ষের সময়ে। তো এগুলো থেকে যদি বাঁচতে হয় আল্লাহর দিকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। যেভাবে করোনাকালীন সময় আমরা মসজিদের দিকে তালা বন্ধ হওয়ার পরেও মানুষ সাদি গিয়ে নামাজ পড়ছে, এমনি আল্লাহ আযাব উঠায় নেয় নাই, খালি খালি আল্লাহ আযাব উঠায় নেয় নাই। সুতরাং এখনই সময় আল্লাহর কাছে আমরা কায়মানুবাক্যে, কাদার ভঙ্গিতে আল্লাহর কাছে আমরা ফিরে আসি। এই তাপের সময়ে একটু বৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তো বৃষ্টি হওয়ার জন্য কি দোয়া করবেন? আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ। আল্লাহ উপকারী বৃষ্টি দেন। বৃষ্টি যদি আবার শিলা বৃষ্টি হয় তাহলে এটার কারণেও কিন্তু খরা লাগবে, এটার কারণেও কিন্তু পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা যেতে পারে। একটা জায়গায় একটা অঞ্চল দুর্ভিক্ষ লেগে যেতে পারে, একটা অঞ্চলের ফসল নষ্ট হয়ে যেতে পারে প্রচণ্ড শিলা বৃষ্টি হয়ে। এই জন্য আল্লাহর কাছে বলা আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ। আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দাও, কল্যাণকর বৃষ্টি দাও। নবীজি এইভাবে দোয়া করে আমাদেরকে শিখিয়েছেন। এজন্য আমরা প্রচণ্ড তাপদাহের সময়ে এই ছোট্ট দোয়াটা আমরা মুখস্থ করে নিব। যদি আরবিতে না পারি আমরা বাংলায় হলেও এই দোয়াটা মুখস্থ করে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই জানতে চেয়েছেন, মুহতারাম, আসলে বর্তমানে গুপ্ত বলে বলে যে মব সৃষ্টি করা হচ্ছে, আসলে এটা ঠিক কিনা? আসলে কাউকে গুপ্ত বলা অথবা কাউকে বিভিন্ন শব্দে ট্যাগ করা, এটা ইসলাম আমাদেরকে শেখায় না। মানুষকে গুপ্ত বলা, মানুষকে হেয় করা, আমাদের দেশে সঠিক রাজনৈতিক চর্চার দরকার। এটা খুব অভাব, এখনও অভাব, আগেও অভাব ছিল। তো আসলে ইসলামের প্রথম যুগ থেকে যদি আপনারা লক্ষ্য করেন, ইসলামের দাওয়াতগুলো কিন্তু গুপ্তভাবেই প্রচারিত হয়েছে। ইসলামের দাওয়াতগুলো গুপ্ত থেকেই, ইসলামের দাওয়াতগুলো সব সময় দাওয়াত ছড়িয়েছে গুপ্ত অবস্থা থেকেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন তিনি দাওয়াত দিয়েছেন, গুটি কয়েক মানুষ দাওয়াত কবুল করেছে। গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে থেকেই তিনি দাওয়াত দিয়েছেন। তাহলে তিনি একটা সময় গোপন ছিলেন, পরে আল্লাহ তাআলা প্রকাশিত করে দিয়েছেন। তাহলে গোপন থাকা অথবা গুপ্ত থাকা এটা কোনো খারাপ বিষয় না। এটাকে আপনি যদি মনে করেন যে গুপ্ত বলার কারণে এটা একটা বিশাল কিছু হয়ে গেছে, আসলে কিছু না। গুপ্ত থাকা লাগতেই পারে, আবার প্রয়োজনে আপনাকে প্রকাশিত হওয়া লাগবে, তখন প্রকাশিত হবেন। তাহলে গুপ্ত থাকা এটাকে কোনোভাবে ছোট করার সুযোগ নাই। আপনার অনেক প্রয়োজনে কখনো কখনো আপনাকে গোপন থেকেই কাজ করা লাগে। একজন গোয়েন্দা তো গোপনে থাকে,
তার বাহ্যিক হয়তো একটা বেশভূষা থাকে, কিন্তু গোপনে তার একটা পরিচয় আছে। সেই পরিচয় হচ্ছে তিনি একজন গোয়েন্দা। এই গোয়েন্দা হিসেবে তিনি কাজ করছেন। সুতরাং গুপ্ত থাকাটাকেই খারাপ মনে করা অথবা এটাকে একেবারে গালি বানানো, এটাকে ট্রলের শিকার করা, এটা আসলে উচিত না। বাংলাদেশে আমরা চাই একটা শান্তিপূর্ণ অবস্থান ফিরে আসুক এবং রাজনৈতিক যে প্রতিহিংসাগুলো আছে এগুলো সব ভুলে গিয়ে, নৈরাজ্যগুলো সব বাদ দিয়ে আমরা দিনের দিকে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীন, যেই দিনের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে তিনি দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ যখন প্রকাশ্যে দাওয়াত দিতে বলেছেন, নবীজি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। সুতরাং গুপ্ত থাকা অথবা গোপনে গোপনে দাওয়াত দেওয়া, এর কোনোটাই আমরা ফেলে দিতে পারবো না। ইসলামের প্রথম যুগ থেকে নিয়েই গোপনে গোপনের এই দাওয়াতটাকেই পরে প্রকাশ্যে দাওয়াতে নিয়ে এসেছে। কাজেই যদি প্রয়োজন পড়ে আপনি গুপ্ত থাকবেন, আবার প্রকাশ্যে আসবেন, আবার প্রকাশ্য থেকে গুপ্ত থাকবেন, আবার হয়তো প্রকাশ্য হতে হবে। এটাই ইসলামের প্রথম যুগ থেকে চলে আসা। এটা নিয়ে ট্রল করার কোনো কিছু নেই, বা এটা নিয়ে মব সৃষ্টি করারও আমি মনে করি কোনো কারণ আছে বলে আমি মনে করি না। সুতরাং আমরা বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিতে আমরা বলবো উভয় দলের জন্য এটা প্রয়োজন যে সবাই আমরা প্রত্যেকের জায়গা থেকে ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, আরেক ভাইদেরকে যদি আমরা কাছে টেনে ভাই বলে যদি আমরা বুকে টেনে নিতে পারি, তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা ভিন্ন হবে এবং চেহারা চিত্র পাল্টে যাবে। সুতরাং আমরা আমাদের ভাইদেরকে ভাই বলে আমরা বুকে টেনে নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা বর্তমানে প্রচণ্ড গরম, এই গরমের সময় পুরুষেরা নাভি বের করে রেখে লুঙ্গি পরে অথবা পাতলা কোনো গেঞ্জি পরিধান করার কারণে নাভিটা বের হয়ে আছে, এটা সতরের অন্তর্ভুক্ত কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি। আমাদের পুরুষদের গরমটা বেশি লাগতেই পারে, তো গরমের সময় আপনাকে যে কাজগুলো করা যাবে না সেটা হচ্ছে নাভি বের করে রাখা। এমন প্লেসে, যেই প্লেসে সবাই চলাফেরা করছে, ধরেন আপনার পরিচিত অপরিচিত ব্যক্তিরা আনাগোনা আছে, সেখানে পুরুষের চোখের সামনেও পুরুষের নাভিটা সতরের অন্তর্ভুক্ত। এই নাভি, তাহলে এই নাভিটাকে ঢেকে রাখতে হবে। এটাকে সুতরা বলা হয় আরবিতে। এই সুতরাটা বা নাভিটা এটা সতরের অন্তর্ভুক্ত, এই জন্য সুতরা মানে এটাকে ঢেকে রাখতে হবে। ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি লজ্জা পান, কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি লজ্জাশীল। এই জন্য আপনি একেবারে খালি গায়ে থাকা, এটা মুরুয়াতের খেলাফ, ব্যক্তিত্বের খেলাফ। মুরুয়াতের খেলাফ কোনো কাজ করা যাবে না। প্রচণ্ড গরমের সময় আপনি প্রয়োজনে দুবার গোসল করেন। এটা মেডিকেল সায়েন্সও এখন প্রমাণিত যে এখন প্রচণ্ড গরম যেহেতু গোসল করলে হয়তো আপনার তাপদাহে একটু নিজেকে আরাম বোধ করবেন। এই আরাম বোধ করানোর জন্য আপনি গোসল করেন। প্রয়োজনে ঘুমানোর সময় যেহেতু আপনি পার্সোনালভাবে ঘুমাচ্ছেন, সে অবস্থায় আপনি একটা কাপড় রাখবেন যেটা হয়তো দেহের উপর দিয়ে রেখেছেন, পরে যে কোনো সময় সরে গেলে ভিন্ন বিষয়। কিন্তু একেবারে উলঙ্গ অবস্থায় ঘুমানো অথবা একেবারে এমন শর্টকাট ড্রেসে ঘুমানো যে আপনার বাচ্চা কাচ্চাও সতরের অন্তর্ভুক্ত জায়গাগুলোতে তাকালে এটা তাদের জন্য এটা খুবই অনুচিত। যে আপনার ছোট ছোট বাচ্চাদের সামনে আপনি এমন কোনো পোশাক পরবেন অথবা নাভিটা বের করে রাখবেন, অথবা আপনি এখন দেখা যায় যে যারা খুবই বেশি ফ্যাশনেবল তারা এরকম একটা হাফ প্যান্ট পরে ঘুমিয়ে থাকে। এগুলো সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম, এবং প্রতিনিয়ত আপনি হারামের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন, কারণ আপনি আপনার সতর ঢাকেন নাই। এজন্য ঘরের মধ্যে অনেকেই যেটা প্যান্টের নিচে যে ধরনের ছোট ছোট প্যান্ট মানুষ পরে, প্যান্টের নিচে যেগুলো পরে, এই আন্ডারওয়্যারগুলো এখন দেখা যায় আমরা ফ্যাশনেবল অনেকেই এটা পরেই ঘরের মধ্যে দিব্যি হাঁটাহাঁটি করছি। এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। শুধুমাত্র স্ত্রীর সামনে একটা নির্দিষ্ট সময় ছাড়া অন্য কোনো সময়তেও আপনি এভাবে একেবারে উলঙ্গ অবস্থায় থাকবেন না। এটা আপনার ব্যক্তিত্ব নষ্ট করে দিবে। একটা ব্যক্তিত্ব আপনার আছে, এই জন্য আপনার যে সুতরা বা নাভি, এই নাভিটাকেও আপনি ঢেকে রাখবেন, এবং ঢেকে রাখাটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখেছি, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন নারীর গায়ে একজন পুরুষ সে নেতা হয়ে হাত তুলেছে। আসলে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছে। নারী শিক্ষিকার গায়ে হাত তোলা, আসলে আমাদের দেশে এটা অনেক সময় দেখা যায় যে আমরা এই অন্যায় কাজগুলো অবলীলায় করে ফেলি। এই অন্যায় কাজগুলো আমরা যখন করে ফেলি, আমরা তখন ভাবি না আসলে যেটা একটা বড় অন্যায় হয়েছে। আমরা নারীদেরকে অনেক সময় গায়ে হাত তুলি, তবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে শক্তিশালী বানিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, তাই বলে আপনি নারীর গায়ে হাত তুলবেন না। তবে আমরা ভিডিওতে এইটাও দেখেছি যে নারী সেও কিন্তু আছাড় মেরে একটা পুরুষ মানুষকে ফেলে দিয়েছে। তো এটা একটা উদ্ধত্যপূর্ণ আচরণ, এবং সেটার এই ঘটনার প্রেক্ষিতে জানা গিয়েছে যে একটা ওয়াজ মাহফিল হবে এবং সেইটা কেন্দ্রিক, সেই ওয়াজ মাহফিল যেহেতু হবে এখানে অনেক মানুষের সমাগম হবে, তো এইটা কেন্দ্রিক কিছু গুন্ডা পান্ডা চাঁদাবাজি করতে আসছে। ওয়াজ মাহফিল থেকে তারা চাঁদা উঠাবে। ওয়াজ মাহফিল এখানে হতে যদি তারা পারমিশন দেয় তাহলে তাদেরকে কিছু টাকা দিতে হবে। তো ওইটা নিয়ে বাকবিতানটা হতে হতে একটা পর্যায়ে গিয়ে স্কুলে আঘাত করা হয়েছে, অধ্যক্ষের রুমে আঘাত করা হয়েছে, এবং সেটার জের ধরেই আকবর আলী নামে যে ব্যক্তি, তাকে যখন মারামারির এক পর্যায়ে হয়তো মহিলা কিছু বলেছে, তখন সেও চরম আঘাত করেছে। এই বিষয়গুলো আমাদের দেশে দেখা যাবে এখন নারীবাদীরা খুব ফুসলে উঠবে এবং এই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে কথা বলবে। এজন্য আমি একজন আলেম হিসেবে কথা বলছি, যদি আমরা এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়ি, আমরা অন্তত একজন নারীকে সম্মান দেখানোর চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ক্ষেত্রেও এই সম্মানটুকুন দেখিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে এখন আমরা প্রায় সময় দেখি যে অনেক ভিডিও ভাইরাল হয়, স্ত্রী কেমনভাবে পেটাচ্ছে, ইসলামের ন্যূনতম কোনো অনুমতি প্রদান করে নাই। ইসলাম আপনার ব্যাপারে আপনার স্ত্রীর ধারণা এমন হওয়াটা জরুরি, ইসলাম এটা আমার জন্য আপনার জন্য দিয়েছে যে খয়রুকুম লি আহলি, নবীজি বলছে তোমাদের মধ্যে সে সেরা যে পরিবারের চোখে সেরা। স্বামীর চোখে যেমন স্ত্রী সেরা হতে হবে, স্ত্রীর চোখে ওই রকম স্বামী সেরা হতে হবে। তাহলে একটা সমাজ বিনির্মাণে নারী পুরুষ উভয়ের সম্মানের যে জায়গাটা আছে, এই জায়গাটা বজায় রাখতে হবে। আমি দৃশ্যটা দেখে অবাক হয়ে গেছি, একেবারে কুস্তিগিরের মতো মানে পুরুষটাকে কাবু করে ফেলে দেওয়া হয়েছে, আবার পুরুষ জোতা পেটা করছে। এই যে অন্যায় এখন আমাদের দেশে চলছে, এই জন্য এগুলোর বিচার আমাদের দেশে হয় না। ধর্ষণের বিচারও অনেক সময় আমাদের দেশে হয় না, যদিও রায় হয় কিন্তু কার্যকর হয় না। এই জন্য এগুলোর বিচার স্বচক্ষে আসলে আমরা দেখা দরকার। নারীকে নারীর সম্মানের জায়গায় রাখা দরকার, যেখানে কোনো প্লিজিং হবে না, যেখানে কোনো অশালীন কর্মকাণ্ড হবে না, যেখানে নারী তার সম্মান ইজ্জত নিয়ে চলতে পারবে, এই বিষয়গুলো ইনশিওর করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা দেখেছি যে গাজীপুরে স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়া স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে স্বামীর কবরের পাশে খুব কষ্টে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে আসলে ইসলামের বক্তব্য কী? আসলে আমরা ইসলামের বক্তব্য না জানার কারণেই আমাদের সমাজে যত বিশৃঙ্খলা। মূলত এই যে স্ত্রী, সে তার অংশটুকুন স্বামীর জীবদ্দশায় আমরা আসলে মানুষের অংশটুকুন আমরা বুঝিয়ে দিতে চাই না। প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন যে অংশটুকুন দিয়েছে এটা আপনার প্রাপ্য। আমরা যেটা ভুল করি বাংলাদেশে, সেটা হচ্ছে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা থাকি, এটা কোনো অসুবিধা নেই, আপনি থাকেন, কিন্তু আপনি তাদের জন্য খরচও করেন, সওয়াব হবে, সদকা হবে, ইহসান হবে। কিন্তু আপনি আপনার নিজের স্ত্রী নিজের সন্তানদের ভরণ পোষণ ইনশিওর করা, এটা আপনার জন্য ফরজ আবশ্যক। পিতামাতার ভরণ পোষণ তো আপনি দিবেনই, কিন্তু আপনার নিজের পরিবারের খোঁজ খবর নেওয়া, আমরা এই কাজটা অনেক সময় করি না। আমরা মনে করি আমার আত্মীয় স্বজন সবাই আছে, এরা তো দেখবে আমি মারা গেলে। না, এটা ঠিক না। কারণ আপনি আপনার ইন্তেকালের পরে যুররিয়াতান দুআফা, যারা অসমর্থ জনগোষ্ঠী আপনি রেখে যাবেন, এটা আল্লাহ তাআলা চান না। আপনি আপনার
সন্তানাদিদের হকটুকুন আপনি বুঝাই দিয়ে যান। স্ত্রীর সাথে পরামর্শ করেন। আমাদের বাংলাদেশে আমরা মনে করি স্ত্রীর সঙ্গে পরামর্শ করলে এটা সবচেয়ে বেশি ক্ষতি হবে, অথচ আম্মাজানের সঙ্গে মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় আম্মাজানের পরামর্শে রাসূল সিদ্ধান্ত নিয়েছেন। মক্কা বিজয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানের কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। স্ত্রীদের সঙ্গে আপনি পরামর্শ করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপরে যখন আপনি আজমতের সাথে একটা সংকল্প করবেন, চূড়ান্ত করবেন, ওইটার মধ্যে আপনি টালবাহানা করবেন না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন তাওয়াক্কুলের সঙ্গে ওইটা বাস্তবায়নের চেষ্টা করেন। প্রিয় ভাইয়েরা, তো আমার যে ভাইয়ের কথা এখানে আপনি লিখলেন, আহারে ভাইটা মারা গেছে, আমি দেখলাম আসলে হিজাবে একজন নারী তার সন্তানদেরকে নিয়ে খুব কষ্ট এখানে দিনাতিবাত করছে, এবং স্থানীয় তথ্য থেকে জানা যায় যে আগেও তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। শ্বশুর শাশুড়ি এর সাথে পুত্রবধূর সম্পর্ক ভালো ছিল না। এজন্য অনেক সময় আমরা দেখি যে এই ঘটনাগুলো ঘটে, যে যখনই পরিবারের যেই লোকটা একমাত্র আয় উপার্জনক্ষম ব্যক্তি ছিল, আয় উপার্জন করত, ওই লোকটা চলে গেলে তখন আর তাদের মূল্য থাকে না। আমরা এটা না করি ভাই। মানুষ যখন বিপদে পড়বে তখনই তো আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি প্রশাসনকে বলবো, সুষ্ঠুভাবে এই বিষয়টা আপনারা হাতে নেন এবং আইনানুগভাবে ওই মহিলাটার জায়গাটা মহিলাকে ফিরিয়ে দেন, এবং পারিবারিকভাবে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বসে এই ছোট ছোট বাচ্চা নিয়ে যেন তারা পথের ভিখারি না হয়ে যায়, বরং তারা যেন তাদের স্বামীর বাড়িতে ভিটে মাটিতে একটু আশ্রয় পায়। অন্তত যেন এটা বোঝা যায় যে একজন মুসলিম ইন্তেকালের পরেও আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে, এই জায়গা থেকে অন্তত আমরা তাদেরকে ভুলে যাই নাই। আমরা তাদেরকে সম্মানের জায়গায় রাখছি, শ্রদ্ধার জায়গায় রেখেছি। এটা মনে করে অন্তত যেন তাদের সঙ্গে সুন্দর আচরণ এলাকার লোকজন, পঞ্চায়েতের লোকজন বসে যেন করে দেয়। আসলে এই দৃশ্যগুলো দেখলে চোখের পানি রাখা যায় না। দুনিয়ার জীবনে যাদেরকে আপনি আপন বলে মনে করেন, সামান্য এক টুকরো জমির জন্য সবাই পর হয়ে যায়। এজন্য আসুন আমরা সময় থাকতেই অন্তত আমি আমার নিজের পরিবার, নিজের পিতা মাতা আত্মীয় স্বজন সবার জন্য করব, কিন্তু নিজের সন্তান আদির জন্য অ্যাটলিস্ট আপনি কিছু করে যান। তাদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে রেখে যান। অন্তত আপনি আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন। হ্যাঁ, এটা যেন না হয় আতা আর রাজুলু ইমরাআতাহু, একবার স্ত্রী যেভাবে বলছে দাড়ি কমা সহ একবার আপনি মেনে নিছেন, একটু বেশকম আপনি করেন নাই। ও আক্কা উম্মাহু, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করছেন স্ত্রীর কথা শুনে, এটা যেন না হয়। স্ত্রীর হক স্ত্রীর জায়গায় আদায় করবেন, আবার মায়ের হক মায়ের জায়গা থেকে যেন আদায় করতে আমরা কৃপণতা না করি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা ছোট্ট একটা বিষয় বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছোট্ট একটা দোয়া শিখিয়েছেন, যেই দোয়াটা দিয়ে ঈমানকে নবায়ন করা যায়, নতুন করা যায়। সাহাবায়ে কেরাম বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ঈমানটাকে নতুন করব, নবায়ন করব? নবীজি বলেছেন জাদ্দিদু ঈমানাকুম কাইফা নুজাদ্দিদু ঈমানানা। তো নবীজি বললেন কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব, এতে করে আমাদের ঈমানটা নতুন হবে, নবায়ন হবে, রিপেয়ার হবে। আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবন যাপনে ছোট্ট একটা আমল করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার জিম্মায় আমরা যেতে পারি। ঘর থেকে বের হচ্ছেন, ছোট্ট একটা দোয়া আমরা প্রত্যেকেই হয়তো মুখস্থ পারিও, কিন্তু শুধু অলসতার কারণে আমরা বলি না। সেই দোয়াটা হচ্ছে এই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুকুন দোয়া পড়ে যদি আপনি বের হয়ে যান, আল্লাহ তাআলা আপনার জন্য জিম্মাদার হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা ছোট্ট দোয়াটা পড়ার চেষ্টা করি। জমজমের পানি আমরা যারা পান করি, জমজমের পানিটা পান করার সময় দাঁড়িয়ে পান করতে হয়, কারণ এটা স্বাভাবিক কোনো পানি না। যারা হাজ্জে যাচ্ছি অথবা উমরায় যাচ্ছি, জমজমের পানি আমরা পান করব, তো আমাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখে রাখা দরকার। জমজমের পানিটা যখন আমরা পান করব, দাঁড়িয়ে পান করব, এবং সেই সময় আমরা গুরুত্বপূর্ণ একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা আল্লিমনি ইলমান নাফিআ
উপকারী জ্ঞান আমাকে দান করেন। আল্লাহুম্মা আল্লিমনি ইলমান নাফিআ ওয়া রিজকাও ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। সমস্ত রোগ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। তাহলে আল্লাহুম্মা আল্লিমনি ইলমান নাফিআ ওয়া রিজকাও ওয়াসিআ, প্রশস্ত রিজিক দিয়ে দেন, অনেক রিজিক, আর ওয়া শিফাআম মিন কুল্লি দা, সব রোগ থেকে শিফা দেন। এই জন্য এটা প্রমাণিত যে জমজমের পানির মধ্যে তোআমু তুমিন, খাদ্যের উপাদান আছে, এবং এটা মা উ জমজম লিমা শুরিবা বিহি, যেই নিয়তে খাওয়া হয় আল্লাহ তাআলা রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই জন্য আমরা জমজম কূপের পানি যখন খাবো, জমজম কূপের পানি খাওয়ার সময় আমরা দাঁড়িয়ে দোয়াটা পড়ে খাবো। যদি আরবিতে দোয়াটা না পারি, বাংলায় বলবো যে আল্লাহ উপকারী জ্ঞান দিয়েন এবং আমার রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়েন, সমস্ত রোগ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা হজ্জের নিয়ত করার সময় একটা ভুল অনেকে করে ফেলি। সেটা হচ্ছে, আমরা যখন হাজি ক্যাম্প থেকে দেখবেন মুআল্লিমরা অনেক সময় আপনাদেরকে পড়ায় আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরা ফায়াসসিরহুমা লি, তো সবাই তখন ডাক বেঁধে এটা পড়তে থাকি। অথচ আপনি নিয়তটা করার দ্বারা এবং এটা পড়ার দ্বারা আপনি আপনার হজটাকে কি পরিমাণ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, ইফরাদ, এই যে ভাগগুলো আছে, এজন্য আমি বাংলাদেশ থেকে যখন যাই হজ্জে তামাত্তুর নিয়ত করে যখন আমরা বের হই, তখন প্রথমে শুধু একটা উমরা করার নিয়তে বের হই। খুব খেয়াল করে আমরা শুনি, আমরা একটা উমরা করার নিয়তে বের হই। তার মানে আমরা বলবো আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাহ ফায়াসসিরহা লি। তাহলে প্রথমে কি আপনি একটা উমরা করলেন, এরপর আপনি হালাল হয়ে গেলেন, আপনার পোশাক কিন্তু আপনি আর সাথে রাখবেন না। আপনি তাওয়াফ করলেন, এরপর সাফা মারোয়ায় সাই করলেন, মাথা মুন্ডন করে আপনি ইহরামের কাপড় বাদ দিয়ে সাধারণ ড্রেস আপ আপনি পরতে পারবেন। কিন্তু আপনি যদি হজ এবং ওমরা দুইটার নিয়ত একত্রে করেন, তাইলে কিন্তু আবার এই পোশাক কিন্তু আপনি আপনার গা থেকে খুলতে পারবেন না। তাহলে একটা নিয়ত কত সাংঘাতিক হতে পারে আপনি চিন্তা করেন। অর্থ না বোঝার কারণে অথবা আপনি একটু অবহেলা করার কারণে এই অবহেলা আপনাকে কোথায় নিয়ে গেল, আপনার হজটা প্রশ্নবিদ্ধ হইতে পারে। এরপরে আমি বলবো, এই যে আমরা কোরবানি করি, এটার পশুটা অনেক সময় আমরা জানি না যে কোথায় পশুটা কেনা হচ্ছে, কোথায় কি করা হচ্ছে। আমরা যে দামুস শুকুর দিয়ে থাকি, দামুস শুক্র, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ার্থে, এই যে আল্লাহ তাআলা আপনাকে এখানে আনছেন, হাজ করার তৌফিক দিয়েছেন, উকুফে আরাফা, মুজদালিফা, মিনা, জামারাতে আপনি কষ্টকর কাজগুলো সহজে করতে পারছেন, এই খুশি আল্লাহর কাছে প্রকাশার্থে আপনি কি করবেন, একটা দামুস শুক্র, একটা কোরবানি করবেন। তো এই কোরবানি করতে গিয়ে আমরা পশুর টাকাটা দিয়ে দিই, আমরা এটা না করে, এবং আমরা নিজেরা চেষ্টা করব অন্তত দেখার জন্য, জানার জন্য যে আমার কোরবানির পশুটা কোথায়, এটা খোঁজ খবর নেবেন। আর যদি তারপরেও কেউ খোঁজ খবর না নেয়, যদি কেউ ঠকায় দেয়, তাহলে এটা আপনি আগুন গিলে ফেললেন। এই জন্য যারা হাজ্জে যাচ্ছেন, আমরা সুন্দর পরিশুদ্ধ নিয়ত করে, আমরা আল্লাহর ঘরে যারা হাজ্জের নিয়ত করে গিয়েছি, আমরা আলহামদুলিল্লাহ হাজ্জের জন্য আল্লাহর ঘরটাকে আমরা প্রদক্ষিণ করব, তাওয়াফ করব। তাওয়াফের সময় আমরা নিচের দিকে তাকায় থাকব এবং কল্পনা করব যে এই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ঝরেছে। এই জায়গাতে শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, এই জায়গাতে রক্ত ঝরেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি এই জায়গাতে রক্ত ঝরেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এমন ইতিহাসগুলো আমরা তাওয়াফ অবস্থায় এটা মনে করার চেষ্টা করব। সাফা মারওয়াতে যখন আমরা সাই করতেছি, তখন সাইর সময় আমরা কল্পনা করব হাজার আলাইহিস সালাম ওনার আল্লাহর উপর যে তাওয়াক্কুল ছিল, সেই তাওয়াক্কুলটা আমরা একটু মনে করার চেষ্টা করব যে কি পরিমাণ তাওয়াক্কুল ছিল। সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, ইযান লা ইউদাইয়ুনি আল্লাহ, এই মরু প্রান্তে আপনি রেখে চলে যাচ্ছেন, সবাই ভুলে যেতে পারে, আল্লাহ কিন্তু আমাকে ভুলে যাবে না। ঠিকই মা যখন পানির জন্য দৌড়াচ্ছিলেন, আল্লাহ তাআলা জমজমের পানি দিয়েছেন, যে পানির হিস্ট্রি এতটা তাৎপর্যপূর্ণ, যে পানি কখনো ফুরিয়ে যায় না। তো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের প্রত্যেককে, আমাদের হাজকে হাজ্জে মাবরুর হিসাবে কবুল করুক। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন হাজ আমাদের হাজকে আল্লাহ তাআলা বানায় দিক, যাতে করে আমার হাজ্জের পরে আর কোনো গুনাহ নাই,
এমন নিষ্পাপ বেহেশতে যেন আল্লাহ আমাদেরকে বানায় দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড তাপদাহ এবং ধারণা করা হচ্ছে এল নিনো এই পৃথিবীতে আসছে। আমি বেশ কয়েক বছর আগের মাহফিলে এই এল নিনো নিয়ে অনেক মাহফিলে কথা বলেছি। এল নিনো অলরেডি পৃথিবীর দিকে একেবারে সন্নিকটে, পৃথিবীতে খরা লেগে যাবে, দুর্ভিক্ষ হতে পারে এমন একটা সম্ভাবনা পৃথিবীবাসী এখন মনে করছে। এই প্রচণ্ড গরম, একদিকে প্রচণ্ড খরা লেগে যাবে, শস্য সব নষ্ট হয়ে যাবে, অন্যদিকে পৃথিবীর অনেক প্রান্তে প্রচণ্ড বৃষ্টি হবে। এটার নাম এল নিনো। সমুদ্রপৃষ্ঠের একদিকের পানি গরম, অন্যদিকের পানি ঠান্ডা। বহু জায়গায় এখন এটা প্রমাণিত হয়েছে। এটা আবিষ্কার হয়েছিল, জেলে মাছ ধরতে গিয়েছে, একদিকের পানি দেখে ঠান্ডা, একদিকের পানি দেখে গরম। তখন সে তার ভাষায় বলেছিল এল নিনো, একদিকে গরম একদিকে ঠান্ডা। তো এই প্রচণ্ড এই অবস্থাটা এখন এটা ব্যাপক আকারে একটা পরিবেশ বিপর্যয় হিসেবে পৃথিবীতে এখন নেমে আসছে। তো যদি এই প্রচণ্ডভাবে যদি নেমে আসে, এর আগে আমাদের কিছু করণীয় আমল আছে কিনা? হ্যাঁ, আমাদের 1 নম্বর করণীয় আমল হচ্ছে যে কোনো বিপদ আসার সম্ভাবনা দেখলেই আল্লাহর কাছে বেশি থেকে বেশি তওবা করা। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। অনেক বেশি আল্লাহর দিকে তওবা করেন। এখন অনেকগুলো ভাইরাস, যেটা করোনার চাইতে ভয়াবহ ভাইরাস, ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এই দুর্ভিক্ষের সময়ে। তো এগুলো থেকে যদি বাঁচতে হয় আল্লাহর দিকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। যেভাবে করোনাকালীন সময় আমরা মসজিদের দিকে তালা বন্ধ হওয়ার পরেও মানুষ সাদে গিয়ে নামাজ পড়ছে, এমনি আল্লাহ আযাব উঠায় নেয় নাই, খালি খালি আল্লাহ আযাব উঠায় নেয় নাই। সুতরাং এখনই সময় আল্লাহর কাছে আমরা কায়মানুবাক্যে, কাদার ভঙ্গিতে আল্লাহর কাছে আমরা ফিরে আসি। এই তাপের সময়ে একটু বৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তো বৃষ্টি হওয়ার জন্য কি দোয়া করবেন? আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ। আল্লাহ উপকারী বৃষ্টি দেন। বৃষ্টি যদি আবার শিলা বৃষ্টি হয় তাহলে এটার কারণেও কিন্তু খরা লাগবে, এটার কারণেও কিন্তু পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা যেতে পারে। একটা জায়গায় একটা অঞ্চল দুর্ভিক্ষ লেগে যেতে পারে, একটা অঞ্চলের ফসল নষ্ট হয়ে যেতে পারে প্রচণ্ড শিলা বৃষ্টি হয়ে। এই জন্য আল্লাহর কাছে বলা আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ। আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দাও, কল্যাণকর বৃষ্টি দাও। নবীজি এইভাবে দোয়া করে আমাদেরকে শিখিয়েছেন। এজন্য আমরা প্রচণ্ড তাপদাহের সময়ে এই ছোট্ট দোয়াটা আমরা মুখস্থ করে নিব। যদি আরবিতে না পারি আমরা বাংলায় হলেও এই দোয়াটা মুখস্থ করে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই জানতে চেয়েছেন, মুহতারাম, আসলে বর্তমানে গুপ্ত বলে বলে যে মব সৃষ্টি করা হচ্ছে, আসলে এটা ঠিক কিনা? আসলে কাউকে গুপ্ত বলা অথবা কাউকে বিভিন্ন শব্দে ট্যাগ করা, এটা ইসলাম আমাদেরকে শেখায় না। মানুষকে গুপ্ত বলা, মানুষকে হেয় করা, আমাদের দেশে সঠিক রাজনৈতিক চর্চার দরকার। এটা খুব অভাব, এখনও অভাব, আগেও অভাব ছিল। তো আসলে ইসলামের প্রথম যুগ থেকে যদি আপনারা লক্ষ্য করেন, ইসলামের দাওয়াতগুলো কিন্তু গুপ্তভাবেই প্রচারিত হয়েছে। ইসলামের দাওয়াতগুলো গুপ্ত থেকেই, ইসলামের দাওয়াতগুলো সব সময় দাওয়াত ছড়িয়েছে গুপ্ত অবস্থা থেকেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন তিনি দাওয়াত দিয়েছেন, গুটি কয়েক মানুষ দাওয়াত কবুল করেছে। গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে থেকেই তিনি দাওয়াত দিয়েছেন। তাহলে তিনি একটা সময় গোপন ছিলেন, পরে আল্লাহ তাআলা প্রকাশিত করে দিয়েছেন। তাহলে গোপন থাকা অথবা গুপ্ত থাকা এটা কোনো খারাপ বিষয় না। এটাকে আপনি যদি মনে করেন যে গুপ্ত বলার কারণে এটা একটা বিশাল কিছু হয়ে গেছে, আসলে কিছু না। গুপ্ত থাকা লাগতেই পারে, আবার প্রয়োজনে আপনাকে প্রকাশিত হওয়া লাগবে, তখন প্রকাশিত হবেন। তাহলে গুপ্ত থাকা এটাকে কোনোভাবে ছোট করার সুযোগ নেই।
আপনার অনেক প্রয়োজনে কখনো কখনো আপনাকে গোপন থেকেই কাজ করা লাগে। একজন গোয়েন্দা তো গোপনে থাকে, তার বাহ্যিক হয়তো একটা বেশভূষা থাকে, কিন্তু গোপনে তার একটা পরিচয় আছে। সেই পরিচয় হচ্ছে তিনি একজন গোয়েন্দা। এই গোয়েন্দা হিসেবে তিনি কাজ করছেন। সুতরাং গুপ্ত থাকাটাকেই খারাপ মনে করা অথবা এটাকে একেবারে গালি বানানো, এটাকে ট্রলের শিকার করা, এটা আসলে উচিত না। বাংলাদেশে আমরা চাই একটা শান্তিপূর্ণ অবস্থান ফিরে আসুক এবং রাজনৈতিক যে প্রতিহিংসাগুলো আছে এগুলো সব ভুলে গিয়ে, নৈরাজ্যগুলো সব বাদ দিয়ে আমরা দিনের দিকে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীন, যেই দিনের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে তিনি দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ যখন প্রকাশ্যে দাওয়াত দিতে বলেছেন, নবীজি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। সুতরাং গুপ্ত থাকা অথবা গোপনে গোপনে দাওয়াত দেওয়া, এর কোনোটাই আমরা ফেলে দিতে পারবো না। ইসলামের প্রথম যুগ থেকে নিয়েই গোপনে গোপনের এই দাওয়াতটাকেই পরে প্রকাশ্যে দাওয়াতে নিয়ে এসেছে। কাজেই যদি প্রয়োজন পড়ে আপনি গুপ্ত থাকবেন, আবার প্রকাশ্যে আসবেন, আবার প্রকাশ্য থেকে গুপ্ত থাকবেন, আবার হয়তো প্রকাশ্য হতে হবে। এটাই ইসলামের প্রথম যুগ থেকে চলে আসা। এটা নিয়ে ট্রল করার কোনো কিছু নেই, বা এটা নিয়ে মব সৃষ্টি করারও আমি মনে করি কোনো কারণ আছে বলে আমি মনে করি না। সুতরাং আমরা বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিতে আমরা বলবো উভয় দলের জন্য এটা প্রয়োজন যে সবাই আমরা প্রত্যেকের জায়গা থেকে ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, আরেক ভাইদেরকে যদি আমরা কাছে টেনে ভাই বলে যদি আমরা বুকে টেনে নিতে পারি, তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা ভিন্ন হবে এবং চেহারা চিত্র পাল্টে যাবে। সুতরাং আমরা আমাদের ভাইদেরকে ভাই বলে আমরা বুকে টেনে নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা বর্তমানে প্রচণ্ড গরম, এই গরমের সময় পুরুষেরা নাভি বের করে রেখে লুঙ্গি পরে অথবা পাতলা কোনো গেঞ্জি পরিধান করার কারণে নাভিটা বের হয়ে আছে, এটা সতরের অন্তর্ভুক্ত কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি। আমাদের পুরুষদের গরমটা বেশি লাগতেই পারে, তো গরমের সময় আপনাকে যে কাজগুলো করা যাবে না সেটা হচ্ছে নাভি বের করে রাখা। এমন প্লেসে, যেই প্লেসে সবাই চলাফেরা করছে, ধরেন আপনার পরিচিত অপরিচিত ব্যক্তিরা আনাগোনা আছে, সেখানে পুরুষের চোখের সামনেও পুরুষের নাভিটা সতরের অন্তর্ভুক্ত। এই নাভি, তাহলে এই নাভিটাকে ঢেকে রাখতে হবে। এটাকে সুতরা বলা হয় আরবিতে। এই সুতরাটা বা নাভিটা এটা সতরের অন্তর্ভুক্ত, এই জন্য সুতরা মানে এটাকে ঢেকে রাখতে হবে। ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি লজ্জা পান, কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি লজ্জাশীল। এই জন্য আপনি একেবারে খালি গায়ে থাকা, এটা মুরুয়াতের খেলাফ, ব্যক্তিত্বের খেলাফ। মুরুয়াতের খেলাফ কোনো কাজ করা যাবে না। প্রচণ্ড গরমের সময় আপনি প্রয়োজনে দুবার গোসল করেন। এটা মেডিকেল সায়েন্সও এখন প্রমাণিত যে এখন প্রচণ্ড গরম যেহেতু গোসল করলে হয়তো আপনার তাপদাহে একটু নিজেকে আরাম বোধ করবেন। এই আরাম বোধ করানোর জন্য আপনি গোসল করেন। প্রয়োজনে ঘুমানোর সময় যেহেতু আপনি পার্সোনালভাবে ঘুমাচ্ছেন, সে অবস্থায় আপনি একটা কাপড় রাখবেন যেটা হয়তো দেহের উপর দিয়ে রেখেছেন, পরে যে কোনো সময় সরে গেলে ভিন্ন বিষয়। কিন্তু একেবারে উলঙ্গ অবস্থায় ঘুমানো অথবা একেবারে এমন শর্টকাট ড্রেসে ঘুমানো যে আপনার বাচ্চা কাচ্চাও সতরের অন্তর্ভুক্ত জায়গাগুলোতে তাকালে এটা তাদের জন্য এটা খুবই অনুচিত। যে আপনার ছোট ছোট বাচ্চাদের সামনে আপনি এমন কোনো পোশাক পরবেন অথবা নাভিটা বের করে রাখবেন, অথবা আপনি এখন দেখা যায় যে যারা খুবই বেশি ফ্যাশনেবল তারা এরকম একটা হাফ প্যান্ট পরে ঘুমিয়ে থাকে। এগুলো সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম, এবং প্রতিনিয়ত আপনি হারামের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন, কারণ আপনি আপনার সতর ঢাকেন নাই। এই জন্য ঘরের মধ্যে অনেকেই যেটা প্যান্টের নিচে যে ধরনের ছোট ছোট প্যান্ট মানুষ পরে, প্যান্টের নিচে যেগুলো পরে, এই আন্ডারওয়্যারগুলো এখন দেখা যায় আমরা ফ্যাশনেবল অনেকেই এটা পরেই ঘরের মধ্যে দিব্যি হাঁটাহাঁটি করছি। এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। শুধুমাত্র স্ত্রীর সামনে একটা নির্দিষ্ট সময় ছাড়া অন্য কোনো সময়তেও আপনি এইভাবে একেবারে উলঙ্গ অবস্থায় থাকবেন না। এটা আপনার ব্যক্তিত্ব নষ্ট করে দিবে। একটা ব্যক্তিত্ব আপনার আছে, এই জন্য আপনার যে সুতরা বা নাভি, এই নাভিটাকেও আপনি ঢেকে রাখবেন
এবং ডেকে রাখাটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখেছি, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন নারীর গায়ে একজন পুরুষ সে নেতা হয়ে হাত তুলেছে। আসলে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড় ফেলে দিয়েছে। নারী শিক্ষিকার গায়ে হাত তোলা, আসলে আমাদের দেশে এটা অনেক সময় দেখা যায় যে আমরা এই অন্যায় কাজগুলো অবলীলায় করে ফেলি। এই অন্যায় কাজগুলো আমরা যখন করে ফেলি আমরা তখন ভাবি না আসলে যেটা একটা বড় অন্যায় হয়েছে। আমরা নারীদেরকে অনেক সময় গায়ে হাত তুলি, তবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে শক্তিশালী বানিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, তাই বলে আপনি নারীর গায়ে হাত তুলবেন না। তবে আমরা ভিডিওতে এইটাও দেখেছি যে নারী সেও কিন্তু আছার মেরে একটা পুরুষ মানুষকে ফেলে দিয়েছে। তো এটা একটা উদ্ধত্যপূর্ণ আচরণ, এবং সেটার এই ঘটনার প্রেক্ষিতে জানা গিয়েছে যে একটা ওয়াজ মাহফিল হবে এবং সেইটা কেন্দ্রিক, সেই ওয়াজ মাহফিল যেহেতু হবে এখানে অনেক মানুষের সমাগম হবে, তো এইটা কেন্দ্রিক কিছু গুন্ডা পান্ডা চাঁদাবাজি করতে আসছে। ওয়াজ মাহফিল থেকে তারা চাঁদা উঠাবে। ওয়াজ মাহফিল এখানে হতে যদি তারা পারমিশন দেয় তাহলে তাদেরকে কিছু টাকা দিতে হবে। তো এটা নিয়ে বাকবিতানটা হতে হতে একটা পর্যায়ে গিয়ে স্কুলে আঘাত করা হয়েছে, অধ্যক্ষের রুমে আঘাত করা হয়েছে, এবং সেটার জের ধরেই আকবর আলী নামে যে ব্যক্তি তাকে যখন মারামারির এক পর্যায়ে হয়তো মহিলা কিছু বলেছে তখন সেও চরম আঘাত করেছে। এই বিষয়গুলো আমাদের দেশে দেখা যাবে এখন নারীবাদীরা খুব ফুসলে উঠবে এবং এই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে কথা বলবে। এজন্য আমি একজন আলেম হিসেবে কথা বলছি, যদি আমরা এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়ি আমরা অন্তত একজন নারীকে সম্মান দেখানোর চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ক্ষেত্রেও এই সম্মানটুকুন দেখিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে এখন আমরা প্রায় সময় দেখি যে অনেক ভিডিও ভাইরাল হয়, স্ত্রী কেমনভাবে পেটাচ্ছে, ইসলামের ন্যূনতম কোনো অনুমতি প্রদান করে নাই। ইসলাম আপনার ব্যাপারে আপনার স্ত্রীর ধারণা এমন হওয়াটা জরুরি, ইসলাম এটা আমার জন্য আপনার জন্য দিয়েছে যে খয়রুকুম লি আহলি, নবীজি বলছে তোমাদের মধ্যে সে সেরা যে পরিবারের চোখে সেরা। স্বামীর চোখে যেমন স্ত্রী সেরা হতে হবে, স্ত্রীর চোখে ওই রকম স্বামী সেরা হতে হবে। তাহলে একটা সমাজ বিনির্মাণে নারী পুরুষ উভয়ের সম্মানের যে জায়গাটা আছে এই জায়গাটা বজায় রাখতে হবে। আমি দৃশ্যটা দেখে অবাক হয়ে গেছি, একেবারে কুস্তিগিরের মতো মানে পুরুষটাকে কাবু করে ফেলে দেওয়া হয়েছে, আবার পুরুষ জুতা পেটা করছে। এই যে অন্যায় এখন আমাদের দেশে চলছে, এই জন্য এগুলোর বিচার আমাদের দেশে হয় না। ধর্ষণের বিচারও অনেক সময় আমাদের দেশে হয় না, যদিও রায় হয় কিন্তু কার্যকর হয় না। এই জন্য এগুলোর বিচার স্বচক্ষে আসলে আমরা দেখা দরকার। নারীকে নারীর সম্মানের জায়গায় রাখা দরকার, যেখানে কোনো টিজিং হবে না, যেখানে কোনো অশালীন কর্মকাণ্ড হবে না, যেখানে নারী তার সম্মান ইজ্জত নিয়ে চলতে পারবে, এই বিষয়গুলো ইনশিওর করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা দেখেছি যে গাজীপুরে স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়া স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে স্বামীর কবরের পাশে খুব কষ্টে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে আসলে ইসলামের বক্তব্য কী? আসলে আমরা ইসলামের বক্তব্য না জানার কারণেই আমাদের সমাজে যত বিশৃঙ্খলা। মূলত এই যে স্ত্রী, সে তার অংশটুকুন স্বামীর জীবদ্দশায় আমরা আসলে মানুষের অংশটুকুন আমরা বুঝিয়ে দিতে চাই না। প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন যে অংশটুকুন দিয়েছে এটা আপনার প্রাপ্য। আমরা যেটা ভুল করি বাংলাদেশে সেটা হচ্ছে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা থাকি, এটা কোনো অসুবিধা নেই, আপনি থাকেন, কিন্তু আপনি তাদের জন্য খরচও করেন, সওয়াব হবে, সদকা হবে, ইহসান হবে। কিন্তু আপনি আপনার নিজের স্ত্রী নিজের সন্তানদের ভরণ পোষণ ইনশিওর করা এটা আপনার জন্য ফরজ আবশ্যক। পিতামাতার ভরণ পোষণ তো আপনি দিবেনই, কিন্তু আপনার নিজের পরিবারের খোঁজ খবর নেওয়া, আমরা এই কাজটা অনেক সময় করি না। আমরা মনে করি আমার আত্মীয় স্বজন সবাই আছে, এরা তো দেখবে আমি মারা গেলে। না, এটা ঠিক না। কারণ আপনি আপনার ইন্তেকালের পরে যুররিয়াতান দুআফা যারা
অসমর্থ জনগোষ্ঠী আপনি রেখে যাবেন, এটা আল্লাহ তাআলা চান না। আপনি আপনার সন্তানাদিদের হকটুকুন আপনি বুঝাই দিয়ে যান। স্ত্রীর সাথে পরামর্শ করেন। আমাদের বাংলাদেশে আমরা মনে করি স্ত্রীর সঙ্গে পরামর্শ করলে এটা সবচেয়ে বেশি ক্ষতি হবে, অথচ আম্মাজানের সঙ্গে মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় আম্মাজানের পরামর্শে রাসূল সিদ্ধান্ত নিয়েছেন। মক্কা বিজয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানের কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। স্ত্রীদের সঙ্গে আপনি পরামর্শ করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপরে যখন আপনি আজমতের সাথে একটা সংকল্প করবেন, চূড়ান্ত করবেন, ওইটার মধ্যে আপনি টালবাহানা করবেন না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন তাওয়াক্কুলের সঙ্গে ওইটা বাস্তবায়নের চেষ্টা করেন। প্রিয় ভাইরা, তো আমার যে ভাইয়ের কথা এখানে আপনি লিখলেন, আহারে ভাইটা মারা গেছে, আমি দেখলাম আসলে হিজাবে একজন নারী তার সন্তানদেরকে নিয়ে খুব কষ্ট এখানে দিনাতিবাত করছে, এবং স্থানীয় তথ্য থেকে জানা যায় যে আগেও তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। শ্বশুর শাশুড়ি এর সাথে পুত্রবধূর সম্পর্ক ভালো ছিল না। এজন্য অনেক সময় আমরা দেখি যে এই ঘটনাগুলো ঘটে, যে যখনই পরিবারের যেই লোকটা একমাত্র আয় উপার্জনক্ষম ব্যক্তি ছিল, আয় উপার্জন করত, ওই লোকটা চলে গেলে তখন আর তাদের মূল্য থাকে না। আমরা এটা না করি ভাই। মানুষ যখন বিপদে পড়বে তখনই তো আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি প্রশাসনকে বলবো, সুষ্ঠুভাবে এই বিষয়টা আপনারা হাতে নেন এবং আইনানুগভাবে ওই মহিলাটার জায়গাটা মহিলাকে ফিরিয়ে দেন, এবং পারিবারিকভাবে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বসে এই ছোট ছোট বাচ্চা নিয়ে যেন তারা পথের ভিখারি না হয়ে যায়, বরং তারা যেন তাদের স্বামীর বাড়িতে ভিটে মাটিতে একটু আশ্রয় পায়। অন্তত যেন এটা বোঝা যায় যে একজন মুসলিম ইন্তেকালের পরেও আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে, এই জায়গা থেকে অন্তত আমরা তাদেরকে ভুলে যাই নাই। আমরা তাদেরকে সম্মানের জায়গায় রাখছি, শ্রদ্ধার জায়গায় রেখেছি। এটা মনে করে অন্তত যেন তাদের সঙ্গে সুন্দর আচরণ এলাকার লোকজন, পঞ্চায়েতের লোকজন বসে যেন করে দেয়। আসলে এই দৃশ্যগুলো দেখলে চোখের পানি রাখা যায় না। দুনিয়ার জীবনে যাদেরকে আপনি আপন বলে মনে করেন, সামান্য এক টুকরো জমির জন্য সবাই পর হয়ে যায়। এজন্য আসুন আমরা সময় থাকতেই অন্তত আমি আমার নিজের পরিবার, নিজের পিতা মাতা আত্মীয় স্বজন সবার জন্য করব, কিন্তু নিজের সন্তান আদির জন্য অ্যাটলিস্ট আপনি কিছু করে যান। তাদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে রেখে যান। অন্তত আপনি আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন। হ্যাঁ, এটা যেন না হয় আতা আর রাজুলু ইমরাআতাহু, একবার স্ত্রী যেভাবে বলছে দাড়ি কমা সহ একবার আপনি মেনে নিছেন, একটু বেশকম আপনি করেন নাই। ও আক্কা উম্মাহু, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করছেন স্ত্রীর কথা শুনে, এটা যেন না হয়। স্ত্রীর হক স্ত্রীর জায়গায় আদায় করবেন, আবার মায়ের হক মায়ের জায়গা থেকে যেন আদায় করতে আমরা কৃপণতা না করি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা ছোট্ট একটা বিষয় বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছোট্ট একটা দোয়া শিখিয়েছেন, যেই দোয়াটা দিয়ে ঈমানকে নবায়ন করা যায়, নতুন করা যায়। সাহাবায়ে কেরাম বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ঈমানটাকে নতুন করব, নবায়ন করব? নবীজি বলেছেন জাদ্দিদু ঈমানাকুম কাইফা নুজাদ্দিদু ঈমানানা। তো নবীজি বললেন কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। এতে করে আমাদের ঈমানটা নতুন হবে, নবায়ন হবে, রিপেয়ার হবে। আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবন যাপনে ছোট্ট একটা আমল করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার জিম্মায় আমরা যেতে পারি। ঘর থেকে বের হচ্ছেন, ছোট্ট একটা দোয়া আমরা প্রত্যেকেই হয়তো মুখস্থ পারিও, কিন্তু শুধু অলসতার কারণে আমরা বলি না। সেই দোয়াটা হচ্ছে এই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুকুন দোয়া পড়ে যদি আপনি বের হয়ে যান, আল্লাহ তাআলা আপনার জন্য জিম্মাদার হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা এই ছোট্ট দোয়াটা পড়ার চেষ্টা করি। জমজমের পানি আমরা যারা পান করি, জমজমের পানিটা পান করার সময় দাঁড়িয়ে পান করতে হয়, কারণ এটা স্বাভাবিক কোনো পানি না। যারা হাজ্জে যাচ্ছি অথবা উমরায় যাচ্ছি, জমজমের পানি আমরা পান করব, তো আমাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখে রাখা দরকার। জমজমের পানিটা যখন আমরা পান করব, দাঁড়িয়ে পান করব,
এবং সেই সময় আমরা গুরুত্বপূর্ণ একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা আল্লিমনি ইলমান নাফিআ, উপকারী জ্ঞান আমাকে দান করেন। আল্লাহুম্মা আল্লিমনি ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা, সমস্ত রোগ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। তাহলে আল্লাহুম্মা আল্লিমনি ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক দিয়ে দেন, অনেক রিজিক, আর ও শিফাআন মিন কুল্লি দা, সব রোগ থেকে শিফা দেন। এই জন্য এটা প্রমাণিত যে জমজমের পানির মধ্যে তোআমু তুমিন, খাদ্যের উপাদান আছে, এবং এটা মা উ জমজম লিমা শুরিবা বিহি, যেই নিয়তে খাওয়া হয় আল্লাহ তাআলা রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই জন্য আমরা জমজম কূপের পানি যখন খাবো, জমজম কূপের পানি খাওয়ার সময় আমরা দাঁড়িয়ে দোয়াটা পড়ে খাবো। যদি আরবিতে দোয়াটা না পারি, বাংলায় বলবো যে আল্লাহ উপকারী জ্ঞান দিয়েন এবং আমার রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়েন, সমস্ত রোগ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা হজ্জের নিয়ত করার সময় একটা ভুল অনেকে করে ফেলি। সেটা হচ্ছে, আমরা যখন হাজি ক্যাম্প থেকে দেখবেন মুআল্লিমরা অনেক সময় আপনাদেরকে পড়ায় আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরা ফায়াসসিরহুমা লি, তো সবাই তখন ডাক বেঁধে এটা পড়তে থাকি। অথচ আপনি নিয়তটা করার দ্বারা এবং এটা পড়ার দ্বারা আপনি আপনার হজটাকে কি পরিমাণ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, ইফরাদ, এই যে ভাগগুলো আছে, এজন্য আমি বাংলাদেশ থেকে যখন যাই, হজ্জে তামাত্তুর নিয়ত করে যখন আমরা বের হই, তখন প্রথমে শুধু একটা উমরা করার নিয়তে বের হই। খুব খেয়াল করে আমরা শুনি, আমরা একটা উমরা করার নিয়তে বের হই। তার মানে আমরা বলবো আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাহ ফায়াসসিরহা আলী। তাহলে প্রথমে কি আপনি একটা উমরা করলেন, এরপর আপনি হালাল হয়ে গেলেন। আপনার পোশাক কিন্তু আপনি আর সাথে রাখবেন না। আপনি তাওয়াফ করলেন, এরপর সাফা মারোয়ায় সাই করলেন, মাথা মুন্ডন করে আপনি ইহরামের কাপড় বাদ দিয়ে সাধারণ ড্রেস আপ আপনি পরতে পারবেন। কিন্তু আপনি যদি হজ এবং ওমরা দুইটার নিয়ত একত্রে করেন, তাইলে কিন্তু আবার এই পোশাক কিন্তু আপনি আপনার গা থেকে খুলতে পারবেন না। তাহলে একটা নিয়ত কত সাংঘাতিক হতে পারে আপনি চিন্তা করেন। অর্থ না বোঝার কারণে অথবা আপনি একটু অবহেলা করার কারণে এই অবহেলা আপনাকে কোথায় নিয়ে গেল, আপনার হজটা প্রশ্নবিদ্ধ হইতে পারে। এরপরে আমি বলবো, এই যে আমরা কোরবানি করি, এটার পশুটা অনেক সময় আমরা জানি না যে কোথায় পশুটা কেনা হচ্ছে, কোথায় কি করা হচ্ছে। আমরা যে দামুস শুকুর দিয়ে থাকি, দামুস শুক্র, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ার্থে, এই যে আল্লাহ তাআলা আপনাকে এখানে আনছেন, হাজ করার তৌফিক দিয়েছেন, উকুফে আরাফা, মুজদালিফা, মিনা, জামারাতে আপনি কষ্টকর কাজগুলো সহজে করতে পারছেন, এই খুশি আল্লাহর কাছে প্রকাশার্থে আপনি কি করবেন, একটা দামুস শুক্র, একটা কোরবানি করবেন। তো এই কোরবানি করতে গিয়ে আমরা পশুর টাকাটা দিয়ে দিই, আমরা এটা না করে, এবং আমরা নিজেরা চেষ্টা করব অন্তত দেখার জন্য, জানার জন্য যে আমার কোরবানির পশুটা কোথায়, এটা খোঁজ খবর নেবেন। আর যদি তারপরেও কেউ খোঁজ খবর না নেয়, যদি কেউ ঠকায় দেয়, তাহলে এটা আপনি আগুন গিলে ফেললেন। এজন্য যারা হাজ্জে যাচ্ছেন, আমরা সুন্দর পরিশুদ্ধ নিয়ত করে, আমরা আল্লাহর ঘরে যারা হাজ্জের নিয়ত করে গিয়েছি, আমরা আলহামদুলিল্লাহ হাজ্জের জন্য আল্লাহর ঘরটাকে আমরা প্রদক্ষিণ করব, তাওয়াফ করব। তাওয়াফের সময় আমরা নিচের দিকে তাকায় থাকবো এবং কল্পনা করব যে এই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ঝরেছে। এই জায়গাতে শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, এই জায়গাতে রক্ত ঝরেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি এই জায়গাতে রক্ত ঝরেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এমন ইতিহাসগুলো আমরা তাওয়াফ অবস্থায় এটা মনে করার চেষ্টা করব। সাফা মারওয়াতে যখন আমরা সাই করতেছি, তখন সাইর সময় আমরা কল্পনা করব হাজারা আলাইহিস সালাম ওনার আল্লাহর উপর যে তাওয়াক্কুল ছিল, সেই তাওয়াক্কুলটা আমরা একটু মনে করার চেষ্টা করব যে কি পরিমাণ তাওয়াক্কুল ছিল। সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, ইযান লা ইউদাইয়ুনি আল্লাহ, এই মরু প্রান্তে আপনি রেখে চলে যাচ্ছেন, সবাই ভুলে যেতে পারে, আল্লাহ কিন্তু আমাকে ভুলে যাবে না। ঠিকই মা যখন পানির জন্য দৌড়াচ্ছিলেন, আল্লাহ তাআলা জমজমের পানি দিয়েছেন, যে পানির হিস্ট্রি এতটা তাৎপর্যপূর্ণ, যে পানি কখনো ফুরিয়ে যায় না। তা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের প্রত্যেককে, আমাদের হাজকে হাজ্জে মাবরুর হিসাবে কবুল করুক।
রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন হাজ আমাদের হাজকে আল্লাহ তাআলা বানায় দিক যাতে করে আমার হাজ্জের পরে আর কোনো গুনাহ নাই, এমন নিষ্পাপ বেহেশতে যেন আল্লাহ আমাদেরকে বানায় দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।